بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। হ্যাঁ, দিনী ভাই কাজী মিজান সাহেব, আপনার প্রশ্নটি শুনলাম যে যারা জাকাতের হকদার তারা অনেক সময় আত্মীয় স্বজন হওয়ার কারণে তাদেরকে বললে তারা হয়তো মনক্ষুণ্ণ হবে, বলবে যে আমরা এত নিচে নেমে গেলাম যে আমাদেরকে জাকাতের টাকা দেয়া হচ্ছে, কিন্তু আসলে তারা জাকাতের হকদার এবং অন্যান্যদের জাকাত তারা খেয়েও থাকেন। শুধুমাত্র আত্মীয়ের জাকাত নেয়ার ক্ষেত্রে তাদের এই মনের ভাব। তো এমত অবস্থায় তাদেরকে না বলে জাকাতের টাকা দেওয়া যাবে কি যাবে না, ইনশাল্লাহ অসুবিধা নাই। তবে শেখ ইবনে উসাইমিন যে ব্যাখ্যাটি দিয়েছেন ওই ব্যাখ্যাটি প্রকৃষ্ট ব্যাখ্যা। তিনি বলেছেন যে যদি কোনো ব্যক্তি এমন থাকে যে গরিব মিসকিন, এরপরও তার মানে মনের অভিপ্রায় যে সে কোনো জাকাতের অর্থ খাবে না, জাকাত গ্রহণে সে অনিচ্ছুক, জাকাত গ্রহণ করতে সে চায় না, অনিচ্ছুক সে, তাহলে এই ধরনের লোককে অবশ্যই বলে দিতে হবে। আগে বলতে হবে যে এটা আমার জাকাতের অর্থ, আপনি নেবেন কিনা। যদি নেই, সম্মতি দেয়, তাহলে দিতে হবে, অথবা নয়। কারণ যে ব্যক্তি জাকাত খেতে চায় না তাকে জোর করে জাকাত খাওয়ানোর কোনো যুক্তির কথা থাকে না। অতএব এমত অবস্থায় অবশ্যই তাকে বলতেই হবে। কিন্তু যদি দেখা যায় যে না, অমুক ব্যক্তি জাকাতের অর্থ সে খায়, কোনো মানবিস করে না, ডান বাম থেকে যা আসে অভাবী হিসেবে খেয়ে থাকে, তাহলে এই জাতীয় লোককে না বলেই দেওয়া যাবে, অসুবিধা নাই। ফকির মিসকিন হলেই হলো, কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম।